আজকে একটা বিষয় অনেক বেশি খারাপ লাগছে এবং দুঃখ লাগছে মনে। সেই বিষয়টা হইতেছে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ভাইরাল তাজু ভাই। ইতিমধ্যে সে ভাইরাল হয়েছে এবং সেই ভাইরালের প্রেক্ষিতে তার 1 মিলিয়ন ফলোয়ার সে প্রাপ্ত হয়েছিল। হঠাৎ করে আজকে বিকালে তার সেই 1 মিলিয়ন পেজটি উধাও হয়ে গিয়েছে। এখন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি এই বিষয়টি নিয়ে আমরা একটু আতঙ্কিত রয়েছি। এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করা হয়, সেই কন্টেন্ট পেজটি যদি কোনো এক সময় উধাও হয়ে যায়, এটা নিয়ে অনেক বেশি একটা চিন্তা এবং উদ্বেগের বিষয়। এ নিয়ে আপনার সুন্দর একটু মতামত চাচ্ছি ভাই। মানে কিভাবে আপনাকে আইডি দেওয়া, হ্যাক দেওয়া না হয়, হ্যাক দেওয়া না হয় এই তো হিসাবটা। জি জি জি। যাই হোক, যারা ছোটখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আচ্ছা, আইডি কিন্তু হ্যাক করে হ্যাকাররা অনেক লোক লালস দেয়। আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি মানুষকে দিবা, ঠিক আছে? তোমার ভোটার আইডি কার্ডটা তো, হ্যাঁ, তোমার সব কিছু ডকুমেন্ট নিয়া চায়া নিয়া তুমি দিবা, তোমাকে কিছু টাকাও দেব, 5-10,000 টাকা দিবে। আবার যখন পরবর্তীতে যখন বলবে তোমাকে 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, তখন তুমি বলবা সমস্যা কি? আমি যদি এই বাইরের কাছে টাকা আয়না যদি গরিবরা দেই, তাহলে হয়তো আমার ফ্যান ফলোয়ার বাড়বো, আমার ভিউ বাড়বো, ঠিক আছে? তোমার ডকুমেন্ট নিয়ে তোমার আইডিটা তোমার হ্যাক করে দেবো, আর একটা লিঙ্ক পাবা মেসেজ করে, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করা যাবে না, ঠিক আছে? ওরা ওরা কাজে এটা টার্গেট করে, যারা নতুন যারা আছে, যারা বোঝে না, যে কোনো কৌশলে তারা চাইবো আইডিটা হ্যাক করার জন্য, ঠিক আছে? কিন্তু লুপে করা যাবে না, ঠিক আছে? না। আর কোনো বিকাশ নাম্বার চাইবো, আপনি মানবিক কাজ করেন, আপনি একটা বিকাশ নাম্বার দেন, আমি কিছু টাকা দেব, বিকাশ নাম্বার দিবা, হ্যাঁ? তোমার ভোটার আইডি কার্ডও যে ইংলিশে যে নামটা আছে, হ্যাঁ, ওই নামটা দিবা। এছাড়া কিন্তু যদি চাই দিবা না, বুঝতে পারছো? সব ডকুমেন্ট তুমি দিতে হবে, তোমার ব্যাংক, তোমার এই বিকাশ সব তোমার হ্যাক করে নেবো, বুঝছো? এই তাজু ভাই, আমি সঠিকটা আমি জানি না এই আইডি কি হ্যাক হয়েছে কিনা। এই তাজু ভাই ছেলে হিসেবে ভালো, তার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। যাই হোক, ছেলেরা দেখ না এত পরিশ্রম করে বউটা বলে চলে গেছে, এটা বাস্তব কিনা আমি জানি না। হ্যাঁ বাস্তব, হ্যাঁ গোডাউন নাই। খবরটা আমি পাইছি, সে বাইরে রয়েছে, আমি তার ভিডিওগুলো মাঝে মাঝে দেখিও। যাই হোক, আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, আমি এই তাজু ভাইয়ের কাছে আমি যাবো এক সময় করি, আমি যেহেতু মানবিক কাজ করি। যাই হোক, এখন আজকে হঠাৎ এই ভাইয়া বলতেছে, সবাই বলতেছে ভাই আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর ছোট বড়, আমাদেরকে একটা বুদ্ধি পরামর্শ দিন। এই বুদ্ধিটা হচ্ছে লুপে করা যাবে না। ভাই আমার একটা কথা ছিল, বলেন। আমরাও তো এখানে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর সবাই, ঠিক আছে? মানে তাজু ভাই শুনছি অনেক সহজ সরল একটা মানুষ, আমাদেরও কষ্ট লাগছে আর কি বিষয়টা শুনে, যে তাজু ভাইয়ের আইডিটা হ্যাক হয়ে গেছে। আজকে শুনতে পেলাম বিকাল বেলা, তাহলে তাজু ভাইকে সবাই আমরা ভালোবাসি, টিম তাজু ভাইয়ের ভক্ত, তাই না? ঠিক আছে, এটার কারণ উনি অনেক সহজ সরল মানুষ, আমার কাছে যেমন হইলো খুবই মানে সিম্পল মানুষ, ঝামেলা নাই। আচ্ছা ভাই আমার সম্ভবত মনে হচ্ছে যে তাজুবার আইডিটা নিজেদের মাঝেই কিন্তু এরকম কাজটা করছে ভাই। এই যে যখন তাজু ভাই যখন এই যে স্টার সেটআপ যখন করেছে, আমি একটা ভিডিও দেখছি, হ্যাঁ ভিডিওটা দেখছি, তখন তো আমরা বলছি তাজু ভাই তো একবার সরল মানুষ, যে কোনো সময় তাজু ভাইয়ের যে কোনো একটা করতে পারে। আজকে তাজু ভাইয়ের আইডিটা হ্যাক হয়ে গেল, আমরা খুব কষ্ট পাইছি। হ্যাঁ অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি ভাই, হ্যাঁ অনেক কষ্ট। কিন্তু আইডি হ্যাক করে কারা? কাছের লোক ছাড়া হয় না। হয়তো এইগুলো দুই খারাপ জনে তোমার কাছে চেষ্টা করতেছে তোমার আইডিটা হ্যাক করবার লাগিয়া। আইডিটা হ্যাক করে নিলে তো তোমাকে ব্ল্যাকমেল করে তুমি টাকা দাও, 1 লাখ টাকা দাও, 50,000 টাকা দাও, 2 লাখ টাকা দাও, হ্যাঁ? এরকম তো অনেকের হচ্ছে। তাজু ভাই ছেলে ভালো, সরল মানুষ, আমরা দোয়া করি তাজু ভাই আইডিটা ফিরে আসুক, দোয়া করি, আমরা দোয়া করি, আমরা সকলেই চাই। যাই হোক, পরিশেষে আচ্ছা আমি এবার ফরিদের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। দেখ, আপনার পেজ কোনোদিন হারাবে না যদি আপনি একটি কাজ করেন। কোনটি কাজ? আপনি প্রথমত আপনার পেজটি পোর্টফোলিও বিজনেস দিয়ে রাখবেন, অ্যাডমিন দিয়ে না, পোর্টফোলিও বিজনেস দিয়ে রাখবেন। যদি না বুঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাজু ভাই খুব সহজ সরল মানুষ, তার পিছনে
অনেক মানুষ লাগে গেছে কিছু ডলারের জন্য, সে কিন্তু এখনো মনিটর পায় নাই, সে কিন্তু এখনো ইনকামের রাস্তায় খোলাই হয় না। হ্যাঁ আমরা জানি। কিছু ভিউয়ের জন্য ডলারের জন্য অনেক মানুষ তার পিছনে লেগে আছে, এই পেজটার প্রতি তার চোখ পড়ে গেছে, সে তুমি সহজ একদম অসহায় করলে চলে। এই লোকটা পেজটি হারিয়ে গেছে, আমরা এতে শুনে অনেক মর্মাহত, খুব দুঃখ প্রকাশ করতেছি। যেই কাজটি করেছেন দয়া করে এই লোকটি পেজটি ফিরে দিবেন, আর তাদের জন্য দোয়া করি সেজন্য আরও ভালো ভালো ভিডিও করে তার কন্ট্রিবিউশন যাওয়া খুব সহজে পেয়ে যায়, ফেসবুক থেকে 2 টাকা ইনকাম করে তার সংসার নিয়ে চলতে পারে। তার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ভাই কিছু বলবেন? পরিশেষে আমি সারা বাংলাদেশের অগণিত কন্টেন্ট ক্রিয়েটরদের আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কন্টেন্ট তৈরি করবেন, অবশ্যই আপনার নিজস্ব পেজটিকে আপনি আপনার সন্তানের মতো করে ভালোবাসবেন। যদি সেই ভালোবাসাটা সন্তানের মতো হয় তাহলে অবশ্যই আপনার পেজটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আপনি অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আমাদের ময়মনসিংহের গর্ব, আমাদের সকলের প্রিয় মানবতার ফেরিওয়ালা হানিফ ভাইয়ের পক্ষ থেকে আবারও ভাইরাল তাজু ভাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।